হ্যালো বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আপনাদের আজকে করে দেখাবো নিরামিষ ফ্রাইড রাইস। আগে থাকতে আমি 500 গ্রাম সিদ্ধ বাসমতি চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর লাগবে এখানে বিনস, গাজর সরু করে কাটা, গোটা গরম মশলা 20 টাকার, 100 গ্রাম কিশমিশ। আমি এখানে কাজুটা ব্যবহার করব না, কারণ বাড়িতে আমরা কেউ কাজুটা খুব একটা পছন্দ করি না। আপনারা চাইলে দিতে পারেন। সাদা তেল পরিমাণ মতো, তেজপাতা, লবণ, চিনি। প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো জল নিয়েছি, জলটাকে ফোটাতে দেবো। জলটা আমি আগে থাকতে হালকা গরম করে রেখেছিলাম, আমি আর একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে ফুটে গেলে সিদ্ধ বাসমতি চালগুলো ধুয়ে রাখাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। জলটা ফুটুক। হ্যালো বন্ধুরা, জলটা ফুটে গেছে। এর মধ্যে আস্তে আস্তে সিদ্ধ বাসমতিগুলো দিয়ে দেবো। আমি একটা হাতার সাহায্যে দিচ্ছি, আপনারা চাইলে হাতে করে দেবেন। আপনাদের যেরকম সুবিধা হয় করবেন। আমি এক হাতে ভিডিও করি বলে একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু ক্ষমা করে দেবেন। আস্তে আস্তে চালগুলো দিয়ে দিলাম, আরও লেগে আছে অনেক চাল। আস্তে আস্তে চালগুলো দিয়ে দেবো জলের মধ্যে। একটু চাল পড়ে গেল, আমি পরে দিয়ে দেবো। এবার যতটুকু আছে আস্তে আস্তে ঢেলে দিলাম। আপনারা চাইলে অন্য পাত্রে ধুয়েও জল ঝরাতে দিতে পারেন। গ্যাসটাকে কিন্তু জোরে করে দেবো। আর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব। হ্যালো বন্ধুরা, চালটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমি নুন দেব। দেখুন, আপনারা এই চামচে 2 চামচ মতো দেব, আপনারা পরিমাণ মতো দেবেন। জলটা ভালো করে ফুটে গেলে নুনটা ছড়িয়ে দেবেন, তাহলে পরে আর নুন দিতে হবে না। ভালো স্মেল বেরিয়েছে। এবার এই চালটাকে আমি 90% মতো কুক করব। হ্যালো বন্ধুরা, এই বিনস গাজরগুলোকে আমি আগে থাকতে কেটে রেখেছি। এগুলোকে একটু অল্প আঁচে ভাপিয়ে নেব। ইন্ডাকশানে আমি ভাপিয়ে নেব। আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন। হ্যালো বন্ধুরা, এখানে গোটা গরম মশলা আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। এটাকে গুঁড়ো করব আমার দিস্তা দিয়ে, খুব বেশি গুঁড়ো হবে না। নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো নিরামিষ ফ্রাইড রাইস। উপকরণগুলো আগে আমি দেখিয়ে নিয়েছি। একটা কড়ার মধ্যে সাদা তেল দেবেন পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কটা তেজপাতা দিয়ে দেবেন। খুবই সহজ নিরামিষ ফ্রাইড রাইস। তেজপাতাটা একটু গরম হলে আমি 20 টাকার গোটা গরম মশলা ভেঙে গুঁড়ো করে রেখেছি। অর্ধেক গুঁড়ো, পুরো গুঁড়ো নয়, এর মধ্যে দিয়ে দেবো। এবার আগে থাকতে একটু ভাপিয়ে রাখা বিনস গাজর আমি জল ঝরিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে অল্প নুন দিয়ে ভেজে নেব। অল্প নুন দিয়ে দেবেন।
অল্প নুন ছিটিয়ে দেবেন। আর আমি এখানে 100 গ্রাম মতো কিশমিশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটু ভাজা হয়ে গেলে এগুলো দিয়ে আবার ভাজবো। দেখবেন যেন বেশি ভাজা না হয়। আর 500 গ্রাম বাসমতি চাল আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছি 90% মতো। চাল যেন বেশি সিদ্ধ না হয় সেটা খেয়াল রাখবেন। হ্যালো বন্ধুরা, অল্প ভাজা হয়ে গেছে। এর মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে ভাজবো, নাড়াচাড়া করে নেবো। এই রান্নাটাতে আমি একটু ঘিও ব্যবহার করব নামাবার আগে। এটাকে 5 মিনিট মতো ভাজতে হবে অল্প আছে। আপনারা মিডিয়াম আঁচেও ভাজতে পারেন। হ্যালো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। এখানে আমি একটা পাত্রের মধ্যে সিদ্ধ বাসমতি চালগুলোকে 2-3 হাতা করে ঢালবো। দেখে নিন, আগে থাকতে আমি সিদ্ধ করে রেখেছি বাসমতি। হাতে ধরে দেখিয়ে দিচ্ছি, 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে একটা হাতা নিলাম। এই পাত্রের মধ্যে আমি 3-4 হাতা মতো ঢেলে নেব। আপনারা ঝাঁঝরি দিয়েও করতে পারেন। আমি আরও 2-3 হাতা দেব। তার উপরে আমি ভাজাটা ছড়িয়ে দেবো অল্প করে। বিনস, গাজর, কিশমিশ, গরম মশলা। আর অল্প অল্প চিনিও দেব। এর থেকে আমি পুরো জিনিসটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিই। তেলটাও পরে ছড়িয়ে দিতে হবে ওপরে। আমার মেয়ে খুব ভালোবাসে ফ্রাইড রাইস, নিরামিষ। ও ভাত খেতে পছন্দ করে না, কিন্তু ফ্রাইড রাইস পছন্দ করে। নিরামিষ বা আমিষ। হ্যালো বন্ধুরা, আপনারা দেখুন এখানে ভাত রেখে দিয়েছি বেশ 7-8 হাতা। এর ওপর আমি ভাজাগুলো দিয়ে দেবো ছড়িয়ে। আপনারা চাইলে অন্য হাতা ইউজ করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হয়। একটু নেড়ে চেড়ে দেবেন যাতে সব জায়গায় সমানভাবে থাকে। আর একটু এর ওপরে ভাত দেব, আরও কয়েক হাতা। চার হাতা মতো দিলাম। এর উপরে আবার দেব।
নেড়ে চেড়ে দেবো যাতে সব জায়গায় সমান থাকে, সবাই সমান পায় কিশমিশ আর সবজিগুলো। আপনারা কাজু বাদামও দিতে পারেন চাইলে। এর ওপর আবার ভাত দেবো, রাইসটা ছড়িয়ে দেবো। চিনিটা আমি পরে দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন। ঘিটাও এবার পাত্রে যতটুকু আছে ভাজা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবেন। হ্যালো বন্ধুরা, এবার আমি কড়াইতে লেগে থাকা তেলটা এর মধ্যে ঢেলে দেবো। আর আমি পুরো চালটাই দিয়ে দিয়েছি, সরি বন্ধুরা, পুরো রাইসটা, সিদ্ধ রাইসটা। কড়াই থেকে লেগে থাকা জিনিসগুলো আপনারা দিয়ে দেবেন। আমার এক হাত দিয়ে ভিডিও করার একটু অসুবিধে হচ্ছে। হ্যালো বন্ধুরা, এর ওপর আমি ছড়িয়ে দেবো ঘি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, দরকার হলে এটা নাও দিতে পারেন। এবার শুধু চিনি দেওয়া বাকি আছে, আপনারা আপনাদের আন্দাজ মতো চিনি দেবেন। হ্যালো বন্ধুরা, একটা কাপের মধ্যে 4 চামচ চিনি নিয়েছি। আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই 4 চামচ চিনি ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার পুরোটা নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব জায়গায় সমান হয় মিষ্টিটা। এর আগে বানিয়েছিলাম নিরামিষ আলুর দম, এখন বানালাম নিরামিষ ফ্রাইড রাইস। আপনাদের যদি পছন্দ হয় রান্নাটা অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন। তৈরি হয়ে গেছে নিরামিষ ফ্রাইড রাইস। বাই বন্ধুরা।